তোর রাস্তার ফকির বানাই দিস। কেমন লাগতেছে এখন? ভাল লাগতেছে তো? কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না ভাবি। জানি আমি সেটা, এরপরে যেটা করবো সেটা আরো ঠিক হইব না। তোর লগে যারা কাজ করতে চাইছে না সবাইরে আমি নিষেধ করে দিই, সবাইরে কম যাতে তোরে ঘাড় ধাক্কা দিয়া বাইক। ম্যানেজার আঙ্কেল, আপনি বলেন ওনাদের সুন্দর কইরা সসম্মানে এখান থেকে বাইর হয়ে যাইতে। জি ম্যাডাম। মিস্টার রাতুল, এই মুহূর্তে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। যদি না যান তাহলে এই পুলিশ দিয়ে আপনাকে বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করবে। ও বৌমা, তুমি এত নিষ্ঠুর, আমরা এই বসে আমি কই যাবো? রাস্তায় আপনাদের মতো নিকৃষ্ট মানুষের জন্য না রাস্তাটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমাকে কাপড় চোপড় আর সোনা দানা যা আছে এগুলো নিয়ে আসি। হ্যাঁ, খারান, এই বাড়ির কোনো কিছুই এখন আর আপনাকে না। একটু আগেই তো সব রেখে নিলাম, বাড়িটা এখন শালিমা বিল্ডার্স, যা কিছু আছে এই বাড়িতে সব শালিমা বিল্ডার্স। আপনাকেও কিছু নাই। অনেকরে যেমন খালি হাতে বাইক করে দিছিলেন, ঠিক একই ভাবে আপনাকেও খালি হাতে বাইক করে দিন। আমি বলতেছিলাম কি বৌমা, মানে এক কাজ করি আমরা, মানে আমি তোমার চাচি তোমার চাচতো এখানে থাকি, আর রাতুল তো একটা বেইমান, বেইমান একদম ঘাট ধরে ব্যাট করে দিই, কি কও? হ্যাঁ, কি আপনারা কি খাড়ায় থাকবেন নাকি বাইরে হবেন? যাইতেছি। দাঁড়ান, রাস্তায় যাইবেন কি করে খাইবেন? আপনারা তো আবার কিছু করতে পারেন। আপনাগুলো কি একটা ব্যবস্থা রাখছি, নেন এই যে ভিক্ষা থালটা দিলাম, সুন্দর করে ভিক্ষা করে রাখেন। নেন। কি আপনারা মনে হয় চাইতেছেন আমি ভিক্ষা দেওয়া শুরু করে দিই নাকি? চাইতেছেন না? তাহলে খারাপ হয়েছেন কেন? যা